আমরা যখন নতুন ইউটিউবে কাজ করতে আসি বা যারা নতুন ইউটিউবে কাজ করতে আসে অর্থাৎ যারা নতুন ইউটিউবার রয়েছে তারা এই চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে ইউটিউবে কাজ করতে হয়, এই সকল বিষয় কিন্তু অতটা কিন্তু ধারণা থাকে না। তো এর মধ্যে অনেকগুলো ভুল করে ফেলে এই নতুন ইউটিউবাররা ইউটিউবে কাজ করতে এসে। তো এই অনেকগুলো ভুলের মধ্যে আজকে আমি সব থেকে যে কমন যে ভুলটা আজকে এই বিষয়টা আমি আলোচনা করব, সেটা হচ্ছে কি নিজের ভিডিও নিজে বারবার প্লে করে করে দেখা। এই প্রবলেমটার জন্য আপনার চ্যানেলের মধ্যে কি কি সমস্যা হতে পারে এবং নিজের ভিডিও নিজে বারবার প্লে করে দেখলে চ্যানেলের মধ্যে কি প্রভাব পড়ে, আজকে এই বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা আমি আশা করব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি একটা ধারণা পাবেন যে এক্স্যাক্টলি এই সমস্যাটার জন্য চ্যানেলের মধ্যে কোন কোন প্রবলেম হতে পারে, চ্যানেলটা ডাউন হবে নাকি আপে যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। দেখুন, ইউটিউবে কিন্তু অনেকগুলো ভুলের মধ্যে একটা ভুল হচ্ছে কি নিজের ভিডিও অনলাইনে অর্থাৎ ইউটিউব অ্যাপের মধ্যে গিয়ে বারবার প্লে করে করে দেখা। যদি আপনি এই কাজটা করেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদের ফোন দিয়ে অর্থাৎ আপনার ফোন দিয়ে বা আপনার বাবা মা ভাই বোনের ফোন দিয়ে আপনার ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে যদি আপনি বারবার প্লে করে করে দেখেন, সেটা হোক আপনার মনিটাইজ চ্যানেল অথবা নন মনিটাইজ চ্যানেল, তাহলে কিন্তু সব সময় কিন্তু সমস্যা তৈরি হবে। আপনার কিন্তু সব চ্যানেলে কিন্তু সমস্যা তৈরি হবে। তার মধ্যে একটা হচ্ছে কি লো ভিডিও প্লেব্যাক। এখন এই জিনিসটা কি, লো ভিডিও প্লেব্যাকটা কি? আপনার চ্যানেলটা যদি নন মনিটাইজ হয়ে থাকে অর্থাৎ আপনি চ্যানেলটার মধ্যে মনিটাইজ পাননি, কিন্তু আপনি এই ভুলটা করছেন, বারবার ভিডিওটা প্লে করে করে দেখতেছেন আপনার ফ্রেন্ডসদের মোবাইল দিয়ে, বাবা মার মোবাইল দিয়ে, ভাই বোনের মোবাইল দিয়ে এবং আপনার অন্যান্য কোনো ডিভাইস দিয়ে আপনি বারবার প্লে করে করে দেখতেছেন। এতে করে কিন্তু আপনার ওই চ্যানেলের মধ্যে কিন্তু একটা বাজে প্রভাব পড়বে। সেটা কীরকম? আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এই ভুলটা করার কারণে আপনি যদি দীর্ঘদিন এই ভুলটা করেন যে আপনি অন্যান্য মানুষের ফোন দিয়ে, আপনার বাবা মা ভাই বোন বা আপনার ফ্রেন্ডসদের ফোন দিয়ে, আপনার ফোন দিয়ে আপনি একই নেট কানেকশন থেকে অর্থাৎ একই ওয়াইফাই রাউটার থেকে আপনি ভিডিওগুলো প্লে করে করে বারবার ভিউজ দিচ্ছেন, ওয়াচ টাইম দিচ্ছেন, তাহলে এই ভুলটার জন্য আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাবে, ইমপ্রেশনস ডাউন হয়ে যাবে। কেন ডাউন হয়ে যাবে? কারণ এটা হচ্ছে ইউটিউব কিন্তু বলে দিয়েছে নিজের ভিডিও এবং নিজের ডিভাইস থেকে এবং নিজের নেট কানেকশন থেকে একটা ওয়াইফাই রাউটার থেকে যদি আপনি বারবার নিজের ভিডিও নিজে অনলাইনে প্লে করে করে দেখেন, এতে করে লো ভিডিও প্লেব্যাক একটা সমস্যা তৈরি হয়। এজন্য কি হয়, আপনার চ্যানেলের মধ্যে একটা বাজে প্রভাব পড়ে। এতে করে কি হয়, চ্যানেলের মধ্যে একটা বাজে প্রভাব পড়ার ফলে আপনার ভিউজটা আর ওরকম আসবে না, আগের মতো বেশি আসবে না, ইমপ্রেশনটাও ইউটিউব অত দেবে না। আপনি যে ভিডিওই আপলোড দেবেন না কেন সেই ভিডিওই কিন্তু ইমপ্রেশনস ডাউন হয়ে যাবে, ভিউজ কিন্তু আসবে না। এভাবে আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে, চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। সো অবশ্যই কি বললাম, আপনার চ্যানেলটা যদি মনিটাইজ না থাকে তাহলেও এই ভুলটা করা যাবে না। এখন আসে হচ্ছে আপনার যে চ্যানেলের মধ্যে মনিটাইজ অন রয়েছে, আপনি যদি এই ভুলটা সেই চ্যানেলের মধ্যে করেন অর্থাৎ আপনি যদি নিজের ভিডিও নিজে বারবার প্লে করে করে দেখেন একটা মনিটাইজ থাকা চ্যানেলের মধ্যে, তাহলে কি হবে, আপনার ওই ভিডিওতে অ্যাড শো করবে এবং আপনার ওই অ্যাডে যদি আপনার ক্লিক পড়ে, বারবার যদি ক্লিক পড়ে বা আপনি বারবার অ্যাড দেখতেছেন, এটা করে আপনি কি ভাবছেন আপনার ইনকাম বেশি হচ্ছে এবং আপনার ভিউজও বেশি হচ্ছে, ওয়াচ টাইমে বেশি হচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে আপনার এই ভুলটার জন্য আপনার ওই অ্যাডে বারবার ক্লিক করতেছেন, এতে করে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে রয়েছে আমাদের, যেখানে আমাদের রেভিনিউটা জমা হয় সেখানে, তো ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হতে পারে। আপনি কি এটা জানেন যে আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হলে আপনার যদি অ্যাডে আপনি যে ভিডিও দেখেন এই ইনভ্যালিড ক্লিকের ফলে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, তাহলে কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনি আর কখনো কিন্তু মনিটাইজ কিন্তু ফিরে পাবেন না, অ্যাডসেন্স কিন্তু আর অ্যাপ্রুভ হবে না। সো অবশ্যই এই নিজের ভিডিও নিজে বারবার দেখা, এটা কিন্তু একটা কমন প্রবলেম প্রত্যেকটা নতুন ইউটিউবারের জন্য। সো অবশ্যই কখনোই এই ভুলটা করবেন না, সেটা হোক আপনার নিজের ফোন দিয়ে, আপনার বাবা মা ভাই বোনের ফোন দিয়ে এবং আপনার ফ্রেন্ডসদের ফোন দিয়ে কখনোই এই ভুলটা করবেন না। সেটা হোক মনিটাইজ চ্যানেলের মধ্যে এবং সেটা হোক নন মনিটাইজ চ্যানেলের মধ্যে, এই ভুলটা কখনো করা যাবে না। সো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যাতে ব্লক না হয়, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যাতে ডিসেবল না হয় এবং আপনার চ্যানেলটা যেন ডাউন না হয়ে যায়, ফ্রিজ না হয়ে যায়, এজন্য কী করতে হবে, আপনাকে কখনোই নিজের ভিডিও ইউটিউবে গিয়ে বারবার দেখা যাবে না। এইটা যদি আপনি মানতে পারেন তাহলে কখনোই কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হবে না, ভিউজ কিন্তু ডাউন হবে না, ইমপ্রেশন ডাউন হবে না।
আর যদি আপনি এই ভুলটা বারবার করেন তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর কিন্তু আপনি রিকভার করতে পারবেন না। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি নিজের ভিডিও নিজে বারবার দেখলে কি কি সমস্যা হতে পারে, অবশ্যই একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং যদি আপনি এই ভুলটা করে ফেলেন তাহলে এখনই বন্ধ করে দিন, তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আবারও কিন্তু চ্যানেলটা আবার ঠিক হয়ে যাবে। আর যারা এখন এই ভুলটা করেননি তারা ইন ফিউচারে এগুলো মাথায় রেখে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো বেনিফিট পাবেন, চ্যানেলটা কখনো ডাউন হবে না। তো যদি আজকের এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।